ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলাটি করেন বাসটির এক যাত্রী। এরই মধ্যে কয়েকজন পুরুষের যাত্রীর সঙ্গে কথা বলেছে পুলিশ। তবে এখন পর্যন্ত ডাকাতির সময় ধর্ষণ বা যৌন হয়রানির প্রমাণ তারা পাননি। এদিকে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। দর্শক, প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার রাতে ঢাকা থেকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথে যাত্রীবেশী ডাকাতের কবলে পড়ে বাস যাত্রীরা। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যান ডাকাতরা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ঘটনার 3 দিন পর মির্জাপুর থানায় মামলা করেন বাস যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী। পুলিশ জানিয়েছে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। মামলা রেকর্ড হয়েছে, বাদীর তো অভিযোগ পাওয়া যায়নি, বাদীর তো আমরা পাইনি। বাদীর গতকাল আমরা নিয়ে আসি আমরা করছি। গাড়ির আলো বন্ধ করে দিয়ে মনে করেন ডাকাতি শুরু হয়ে গেছে। টাকা পয়সা গহনা মোহনা সব নিয়ে নিছে, যার কাছে যা ছিল মনে করেন 2-3 ঘন্টা ঘুরাইয়া মনে করেন হয়রানি করে মনে করেন একটার উপরে একটাকে ফালাই দিয়েছে আমাদেরকে। ডাকাতির শিকার যাত্রী ও স্বজনরা জানান টাকা দিতে দেরি হয়, নির্যাতন চালানো হয়। ওরা ধরেন হেল্পারের মতো টাকা তুলতেছে, তো তখন টাকা তুলতে তুলতে লাইট কিন্তু অন করতেছে না। লাইট অন করতেছে না, আমার হাজবেন্ড বলছে যে অনেকেই বলছে লাইট অন করেন, কেউ লাইট অন করে নাই। আইসা ছুরি ধরে নিচে টাকাটা পড়ে, তারপর ওখান থেকেই ডাকাতে ধরে টাকাটা নিতে লাগে। আর আমার ছেলে বাধা দেওয়ার কারণে আমার ছেলে প্রচুর মারিছে। এদিকে ডাকাতির ঘটনায় আটক বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন দেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।